হ্যাঁ আমার খালাম্মা তোমার খালা শাশুড়ি। আরে আমি টিপা দিতাছি। খালাম্মা তুমি আবার কিছু মনে করো না। এটা তোর জামাই? এটা তো আস্তে একটা বেয়াদব। খালা মাইন্ড করো না, ওই ছেলে বড় লোক আছে। তোর বড় লোক গায়ের উপরে পাও দিয়ে দিছে খালা শাশুড়ির। লজ্জা শরম কিছু নেই, সামনে সিগারেট খাইতেছে। এই যে একটু মান্যগণ্য করো, তোমার খালু আর কি। বাচ্চা আমার তো বয়স ছোট। ছোট হইলেও সম্পর্ক। ছোট ভাই ওই সম্পর্কে তো তোমার সিনিয়র না। ছোট ভাই। ও মা গো মা, জামাই তুমি যদি অর্পণে বসো আরাম কো, ওইখানেই বসো বাবা, তুমি বসো বসো বসো। গো ভাই গুলো নাই হইছে কি বন্ধ করে না এসব কাজ লাগবে। বুঝলাম না তুমি লাভ হইতেছ কেন? আর বছর থাকো। মেন্দুরো এবেশো ওটা তোর পাশে। এই আচ্ছা জামাই রাখতেছ না, আমার বসা ইচ্ছা নেই। দেও দেও দুলা ভাই ভাই না, জামাই পাড়া টিপা দেও। বেশি বাড়াবাড়ি করতেছো না একটু? দুলা ভাই বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে না? আমি তোমার শাশুড়ি। বাজার থেকে আইতে দেরি হয়ে গেল। কই শুনছো? কই গেলা? এই বলদ বেরিয়ে ডাকতে ডাকতে আমার মেজাজটাই খারাপ হয়ে যায়। এই কই তুমি? কি সে দুলা ভাই চিল্লাইতেছেন কে? তোমারে ডাকছি, তুমি এনেছো কি লিগা? তোমার আপারে ডাক দাও, যাও। আপা ব্যস্ত আছে। রান্না বান্না বসাইছে, ওই খাবার দাবারে জানি কমতি না পড়ে বইলা দিলাম। ঠিক আছে। যাও তুমি যাও। শোনো, এই জামাইয়ের সাথে আসলে আবার বেদবিটা বেদবি করো না। জামাই কিন্তু বড় লোক, পয়সাওয়ালা, হুশ জ্ঞান করে কথা বলবা, ঠিক আছে? আর তোমার বোনরে পাঠাও, যাও। কই একটু চা দাও না। এই বেডিরে ডাকতে ডাকতে না পাগল হয়ে যায়, মাঝে মধ্যে নিজেই পাগল হয়ে যাবো। এই যে শোনো, একটু ভদ্রভাবে থাকো। তুমি তো আস্তে একটা বেয়াদব। ওই আব্বার আম্মার সাথে কিন্তু ভালো ব্যবহার করো। এদিকে আও, এদিকে এসো, এনে বসো, সুন্দর করে বসো। পাউডার নামাইয়া সুন্দর করে বসো। কেমনে বুঝতেছো? বুঝলাম না কিছু। সোজাও। আর এটার কি একটা ফিনছে, আর এটার সুন্দর করে গায়ে দিতে পারো না? কি রাত কান্দে নিয়ে আটতাছে। এই যে আবারও তো আব্বার আর আম্মার ডাকতাছে, চুপ করে সুন্দর করে বহ। আব্বা, আম্মা, আব্বা। কি রে মা, তোরা আয়া বসস? হ খালা, তুমি ভালো আছো? জামাই ভালো আছো? আসতে তো কোনো কষ্ট হয় নাই। পায়ের ধরে সালাম করো। ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে। হ্যাঁ আমার খালাম্মা তোমার খালা শাশুড়ি। আরে আমি টিপা দিতাছি। খালাম্মা তুমি আবার কিছু মনে করো না। এটা হেন থাক থাক খাক, খাও খাও। আমার খালা কি পাউডি আমি টিপা দিতেছি, তুমি পাউডি এদিক দাও। ঠিক আছে টিপে দিতেছি। কি বেয়াদবের বেয়াদব, হারামজাদা। এটার কাছে মাইয়া বিয়া দিছে। এরকম বেয়াদব আমার বাপের জন্য দিইনি। খালা কিছু কইছো? না কিছু কইনি। সিগারেট হেনা না খাইলে হয় না। একটা কাম করো, তুমি পাশে যাবো। উঠো। বুঝলো খালা কি মনে করতেছে? কোন দিকে? ওদিকে ওদিকে। আইটা ঠিক বেলটা ফেললে ঠিক। ওই তুমি বাথরুমে যাও, খুইলা আর প্রসাব করে হোক। যাও যাও। এটা তোর জামাই? এটা তো আস্তে একটা বেয়াদব। খালা মাইন্ড করো না, ওই ছেলে বড় লোক আছে। তোর বড় লোক গায়ের উপরে পাও দিয়ে দিছে খালা শাশুড়ির। লজ্জা শরম কিছু নেই, সামনে সিগারেট খাইতেছে। ওই হয়েছে বড় লোকের পোলা তো, এর জন্য এরকম, বুঝতে পারছো? আর টলে মনে হয় কি প্যান্ডাই খুলে লাইতো। না না, ও অত বেদ বাবার না, বুঝতে পারছো? ওই আমা কই? অসভ্য। এই তোর আছে তোর আম্মা ভিতরে। আব্বাও ভিতরে। দেখ চেন লাগাইছে নি জামাই। প্যান্ট টাইটের
ওই প্যান্ট আমি পরে আইতে নিষেধ করছিলাম, তারপরে তুমি ওই টাইট প্যান্টটাই পরে আইছো। ওই আমার আন্ডার আয়রন না আনি নাই। কিরে তোর জামাই আইছে? হ্যাঁ ওই যে আমার জামাই। হ্যাঁ আমার খালু, সালাম দাও। এটা তোর জামাই? হ্যাঁ এটা কি সিগারেট খাইতেছে নাকি? টান দিতে পারেন? সরি, আমি স্মোক করি না। কেন এটা? আমার খালু, ওই যে খালার জামাই। হ্যাঁ আন্টি নয়, আঙ্কেল। ওই বুঝলাম না, বসেন, এমন করতেছেন কেন? আলাপ করি। বসেন, আপনি বসেন। আমি বসতেছি, বসেন। ওই বাথরুমে হিসু করতে গেছিল, চেনটা মাথা আটকে গেছে। আমি আপনার পার্টি দেব? এটা তোমার খালু শ্বশুর তো, পা দুটা নামাও, তোমার গুরুজন না। জামাই তো পিচ্ছি ওই খালু। টিপ। এই যে একটু মান্যগণ্য করো, তোমার খালু আর কি। এটা বাচ্চা, আমার তো বয়স ছোট। ছোট হইলেও কি সম্পর্ক। বলো ছোট ভাই? ওই সম্পর্কে তো তোমার সিনিয়র না। ছোট ভাই। আমা কই? বেয়াদবের বেয়াদব রে বাবা, জীবনে বহু বেয়াদব দেখছি। কিছু কইতেছেন? হুম? কিছু কইতেছেন? না, ওই বলতেছিলাম দুটো রাখো। আমি খুলে দিই, আমি খুলে আচ্ছা দিই। আচ্ছা আচ্ছা। রাগ বেশি। আর কিছু টিপা দিব? হ্যাঁ লোকজন আছে তো, ভিতর রুমে গেলে প্যান খুলে দিবেন, একটু ভালো করে আশায় মাথায় দিয়ে। ওই পা দুটা আমার কাছে দাও, আমি টিপে দিতেছি। তুই তো সবসময় কি বলিস? এই ওই আপাক ডাক দাও, দুলা ভাইকে ডাক দাও। আমার আমা আব্বা। আপা, দুলা ভাই। শোনো, আম্মা আইতাছে, আমার সাথে কিন্তু এরকম আচরণ করো না, ভালো আচরণ করো। আপা, আম্মা কি আইছো? হ্যাঁ আম্মা ভালো আছি। মাই ডিয়ার মাম্মি। কি ব্যাপার, এই পোলার কাছে মাইয়া বিয়ে দিছিস? আস্তে একটা বেয়াদব। আমি দি নাই, তোর দুলাওয়াই দিছে। তোর জামাই আমার কইছে খবরদার আমার মায়ের জামাইয়ের সাথে কিন্তু বেয়াদবি করবা না। পয়সাওয়ালা আছে, পয়সাওয়ালা কি হয়েছে? বেয়াদবের বেয়াদব, আস্তা বেদব, ছোট লোক। দেখ কি কাণ্ড করাইছে না হপায়, হপায় তো শুরু। দেখ মাম্মি, হাউ আর ইউ? সালাম দিতে হয়। ও সালাম দিছি, আসসালাম। এটা আবার কেমন সালাম রে? মানুষ পায়ে ধরে শাশুড়ি সালাম করে। বুঝলাম না। আশা, হ্যাঁ আপা। তুমি আর পা টিপতেছো কেন? ওই যে পাটা ব্যথা হয়ে গেছে। আহা, সম্পর্কে কিন্তু তোমার বড়। ছোট ভাই, ও ছোট আঙ্কেল, ডোন্ট মাইন্ড। বন্ধুও বলতে পারেন। সিগারেট মা। কি ব্যাপার? হ্যাঁ, তোর জামাই বাসার ভিতরে ওই সিগারেট খাই, তুই কিছু কস না? আমি কি করবো? এটা আস্তা বেয়াদব। করে কি? তোর বাপে পুরো বাজারটা উড়াই লই আইছে এই জামার লেগা। আর আমি এই জামার লেগা তো সাত করে রান্না করছি। ওই আমার রান্না করছো, ওই তোমার জামাই মনে হয় খিদা লাগছে, একটা কাজ করো, নাস্তা নিয়ে আসো যে। এই যে আপা, আইছিলাম তোমার মেয়ের জামাইরে দেখতে, ওই জামাই দেখার স্বাদ না মিটে গেছে। চলো আমরা যাই। উমা, তোর আব্বারে ডাক দে, ডাক দে তোর আব্বারে। আব্বা দুলা ভাই, দুলা ভাই, কি প্রশংসা! সিগারেটটা ফালাও, তোমার শ্বশুর আইতাছে, গুরুজন আইতাছে। ওই যে দেখছো দেখছো, আব্বা আইতাছে, সিগারেটটা ফালাই দাও। সিগারেটটা ফালাও। আব্বা তো তোমার অনেক ভালোবাসে, তুমি তারা সম্মান করো একটু। আব্বা মাঝে মাঝে আমার লগে সিগারেট খায়। শুনছস? ঠিকই আছে, ঠিকই আছে। ওই বড়দের কাছ থেকে তো ছোটটা শিখে। ঠিকই আছে। যেমনটার মেজবান না হেমনটাই খায়, তোর বাপটাও যেমন, পাইছো একটা হেমন। আব্বা আব্বা হ্যাঁ, কোন আইছস? মাই ডিয়ার ড্যাডি। জামাই,
কেমন আছো তুমি? পরে কি আহ, আমার কলিজার জামাই, হ্যাঁ আমার মনটা বইরা গেল গা। জামাই আইছে এটা কেমন জামাই? পেট দেবার মতো সিগারেট খাইতেছে, তুমি কিছু কও না? বড় লোক জামাই। বড় লোকের সাথে কি হয়েছে? ওদের সোসাইটি এরকমই, ওরা জামাই শ্বশুর একজনের শুধু সিগারেট না, ওরা ড্রিঙ্কসও করে, এটা বুঝতে হবে। ওদের সোসাইটি আর তোমাদের সোসাইটি, তুমি তো পকেট নিয়ে ভাইয়া, ওকে পকেট নিয়ে ছেলে, হ্যাঁ বুঝলাম না, একটু মডার্ন করার চেষ্টা করো। তোমারে করছে কলা গাছের কথা ধ্যাৎ, বেরি। জামাই ওই খিদা টিদা লাগে না বাবা তোমার? একটু পরে আর পরে কেবা পাড়াটা কি পা দাও মিয়া? হ্যাঁ। এরকম করতেছো কেন? ভাই কি কইতাছেন আপনি? বুঝলাম না। আপনার মেয়ে জামার বাপ এই রে বেরি রে বাপ। আমার বুঝলাম না। এই, জামাই সামনে বেদবি করলাম, কি বলছিলাম? জামাই সামনে বেদবি করলাম। যাই কর জাতীয় এই রে বেরি রে বাপ। এই দুলা ভাই, ওই আপনার জামাই রে কোলে তুলে নিয়ে সোনা বন্ধুর ডান্স দেন। আমি গর্ববোধ করি এরকম একটা মেয়ের জামাই পাইয়া। হ্যাঁ আমার মেয়ের জামাই সেরা মেয়ের জামাই, এই এলাকার সর্বোচ্চ বড় লোক মেয়ের জামাই আমার। কি করেছে? ওই আরাম পাইতেছি না দে। ও মা গো মা, হ্যাঁ, জামাই তুমি যদি ওর কোলে বসে আরাম পাও, ওইখানেই বসো বাবা, তুমি বসো বসো বসো। এই, দুলা ভাই গুলো ভাই হয়েছে কি? বন্ধ করেন এসব আইগামি বুঝলাম না তুমি রাগ হইতেছো কেন? আর বছর থাকো মেন্দুরো এবেশো ওটা তোর পাশে এই আচ্ছা জামাই রাখতেছিস কেন? বেরো ছোট লোক হইনি। মুখটা বন্ধ। হ্যাঁ তোমার কথা বল, জামাইয়ের সামনে বেরো। একটা দাবক দেন না তো ভাই ভাই হয়েছে কি, আমার খালুন না ক্যালসিয়ামের সমস্যা আছে এবং কি মাজায় সমস্যা, হ্যার উপরে বসো না। তোমার শ্বশুরের কোলে বসো আব্বা বসো, ওই জায়গায় যা বসো। আরে জামাইটা আমি খুব ভালোবাসি। আব্বা দাঁড়ায় থাকেন। আচ্ছা আম্মা বসো। কি লেগে আমি হ্যান বুমু? আরে বসেন না। আমার আরে বসো। বসো বসো, জামাই রোমান্টিক আছে, ভালো জামাই, ভালো খুব ভালো। আগা ওই বেশে যাও। এই খালু আপনি এই জায়গায় এসে বসতে পারেন। না আমার বসার ইচ্ছা নেই। দেও দেও দুলা ভাই ভাই না জামাই পাড়া টিপ্পা দেও। বেশি বাড়াবাড়ি করতেছো না একটু? দুলা ভাই বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে না? আমি তোমার শাশুড়ি। শাশুড়ি কি হইছে? হ্যাঁ তোর ছেলে এটা। এই যে আপনার মেয়ে তোর ছেলের মতো টিপ্পা দিবি, সমস্যা কি? এই যে তোমার পাও আমি টিপি না আর পাও টিপবো? হ্যাঁ মেয়ের জামাই। এই দুলা ভাই চুপ থাকেন। এই মেয়ে আপনার লজ্জা শরম নাই? আপনার এতটুকু কমন সেন্স নাই যে শ্বশুর বাড়িতে এসে সবার সাথে কিরকম আচরণ করতে হয়, কিভাবে কথা বলতে হয়? কি আপনি কি নয়স না গালা নয়স থাপ্পড় দিব নয়স না। দেখি কি করে শুনি। আর দুটো দাও বেয়াদব জামাইয়ের সাথে বেয়াদবি খালু করে। শ্বশুর গায়ে হাত তুলতে হয় না। এই, পারিবারিক কোনো শিক্ষা দীক্ষা নাই, অভদ্র ফ্যামিলি, বিয়াদব ফ্যামিলি। এটা দেখছোস? একবারে বাড়িতে কিন্তু তোর মাথা ফাটাবি। এই যে হ্যাঁ আমার বাড়িতে সুন্দর আছে। আরে ওটি চুল। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো, তোমার আম্মার বহুত সুরত হ্যাঁ। হিন্দিতে বলছে জামাই কথা, তুমি চুপ বলছো করেন না বেদবের মতন কথাবার্তা এত কথা বলো কেন তুমি? হ্যাঁ আনকালচারের মতো। এই শ্বশুর শাশুড়ির সামনে, খালা শাশুড়ির সামনে কি কি কইতাছে না কইতাছে? আচ্ছা ওই যে এই সাইজের শর্ট প্যান্ট দিয়ে আনছো? না আনি নাই, জামাই সব থুয়ে আইছি। বিদেশে একটা আছে, তুমি চাইলে পড়তে পারো, ছি এটা খুব সুন্দর। ছি আমি আবার মা? জানি ওইগুলি পরি না। আচ্ছা আমি বাজার থেকে কিনে নাই তুমি, সুন্দর থেকে একটা হ্যাঁ শর্ট প্যান্ট, ঠিক আছে ওই যে ট্রাউজার সিস্টেম ওরকম একটা কিনে দেবো। আর আয় না মেমন। ওই শুনো না তুমি আইবা দেখে আর কোনো মেহমান দাঁত দি নাই। শুনো না আই শোনো না মানে না যাও। শোনো না, তোমার একটা আছে না পিঙ্ক কালারের চিকচিক করে, ওইটা জামাইরে দাও, জামাই পরো, মজা পাইবো, ওইটা নরম আছে। জামাই তুমি টেনশন করো না, তোমার শাশুড়ির একটা আছে হ্যাঁ বা চিকচিক করে, ওইটা পরলে জামাই তোমার সেই রকম লাগবে জামাই। আব্বা আপনি লজ্জা শরম কোন জায়গা কোন কথা কই আমার হাত জানো না? হ্যাঁ? সমস্যা কি তোর আছে দিবি জামাইরে, সমস্যা তো এটা। একজন একটা জিনিস থাকলে দিতে হয়। বুইড়া হয়েছে কি বাতাসে বুদ্ধি শুদ্ধি সব গেছে গা। ওই দেখ খুলো খুলো। বুঝলাম না। আরে কোমর টাইট হয়ে গেছে। আরে টাইট হইছে। আচ্ছা থাক, এই জামাই লেবুর কইছ তোমার না তো জামাই পরুক এনে তুই এই না যাও। তুই আন। করে কেমন। আবার সব খুইলা লাইতেছে মন আরে তোর জামাই লুঙ্গি দিয়ে রাখ। ওই শোনো, তুমি বাসা যেমন করো এবার এমন করো না কেন? ওই যে তোমার শাশুড়ি আছে, ওই তোমার খালা শাশুড়ি আছে, একটা মান সম্মান আছে না? সে বোঝো না কিছু, এমন করতেছো কি লেগা? ওই আম্মা তোমাকে জামাই আর ই করবো না। কি একটা ক্যাপ পরে আছো তুমি, কি সুন্দর ভাবে থাকো, আর একটা কি ক্যাপ পরে আছো। কে স্মার্ট হাজার? পাদের ইসলাম। বুঝলাম না, মুখ ডাকছস কে? রাখছি লজ্জা, জামার তো লজ্জা না, আমার তো লজ্জা আছে। কি এর লজ্জা? ওলার সামনে আবার লজ্জা কি? তুই কি পিঙ্ক কালার
করছো আজকে? আপনার লজ্জা শরম নেই, আপনার কথা কই না খুললে দেখা পড়ছি নাকি? জামাই বাবুজি, আপনার শ্বশুরের মুখ থেকে আপনার ব্যাপারে যত প্রশংসা শুনছি, আপনার ব্যাপারে আমার চিন্তা ভাবনা ছিল সেই উঁচু লেভেলের, কিন্তু এখন চিন্তা ভাবনা সব এই যে মাটির তলে ভেসে গেছে। আইও না, কেন হইবা? বলেন। মানে আমি ছোটবেলা থেকে একটু বেদ, সেটাই তো দেখলাম। কিন্তু আমার আবার টাকা আছে। টাকা থাকলে সবকিছু এর কারণেই তো আমার ভালো সাদা সিধা মাইরে তোমার মতো বেদবের কাছে বিয়ে দিয়েছে আমার জামাই জারুড়াই। আরে একটু রাখবে আম্মা। এই নীলকে দাঁড়াস আম্মা। কাটার আছে নিবা? দুলা ভাই, আপনার মেয়ের লাইফটা আপনি নিজ হাতে নষ্ট করে। এই বেটা, ঠিকই তো কইছ, বেটা বেটা মারাও কি? এই জানি তেন কি লিখা ওই পয়সা ওয়ালা জামাই খুব বিছাই হ্যাঁ তোমার মতো ফকির টাকা দিয়ে আইছে? এরম বাপের লেগে না মাইয়া বসান দে সংসারের তালাক দিব হই যাচ্ছে। আচ্ছা দাঁড়া, এই শোন, শুনে মার সত্যি করে কবি একটু বেয়াদব, ঠিক আছে, কিন্তু কোনোদিন তোর অশান্তি দিছে, কষ্টে রাখছে? তুই ক, সত্যি কথা কবি, সত্যি কথা মাথা চেয়ে ক। আমার শান্তির কথা আমি আর প্রকাশ করতে চাই না। বুঝছ না? দেখছো এবার কত শান্তি? ওইভাবে কয় নাই, তুমি বুঝো নাই যে কথা কইতে পারে না, তার মাইয়া কতটা কষ্ট আছে তুমি কি বুঝো না? এই যে, আম্মা। দেখছো? এমনি মারি নাই কোনো সময়, তা কি করছো? বকিও না। মারবা কে? বাবা কে? তারপরে তো অনেক অত্যাচার করন যায়। না তোমারে নিয়া সমাজের মানুষের কাছে যাওয়া যাইব না, কোনো পরিবেশের মানুষের লগে মিশা যাইব না। তোমার যে অবস্থা, যে বেয়াদবের বেয়াদব তুই। কি করে আমার জানো, ওই তো আমার শরম করে রাত্রে উঠাই বয় ছুঁয়ে দেয়। না। ওই পাশের ফ্ল্যাটের ভাবি আছে না, ওই হেই বারান্দা দিয়ে হেরা কি রোদ দিল না রোদ দিল হেডি ছবি তুইলা হের পরে আইনা আইনা দেখায় জানো না। যারা এক বয়সে বলাবেন কত কিছু করেন, বাচ্চা ওর কেডা? ওর বাল। বুঝাইছে, ওই বুইরা তোরছে বাড়ি সব পাক্কে গেছে। ও তো বাচ্চা। বুঝাইছে, আর- বুঝাইছে। আম্মা ভালো কথা। ওই আমগো বারান্দার উল্টা পাশে না এক মহিলা আছে বেদ্য, মানে বারান্দার মধ্যে আইনা যত গোপন জিনিস আছে না মিল ওই মহিলা বেদ্যপ। তা আমি ছবি তুলি এই কারণে যেন এনে না দেয়। হ্যাঁ ওই মহিলা বেদ্যপ, তাহলে তুমি কি? হ্যাঁ বালা মানুষ। হ্যাঁ মা। ওরানো জ্ঞান বুদ্ধি হয় না, জ্ঞান বুদ্ধি দিলে হ্যাঁ। ঠিক হয়ে যাবে সব। হ্যাঁ বা তুমি চুপ থাকো তো। সব পাইকে দামা দামা হয়ে গেছে জ্ঞান বুদ্ধি আর নাই। মা বেড়ার তো চুল মন সব পাকাইলে যে বেড়া কি বুদ্ধিমান? হ্যাঁ লিমারা যায় কও হেনে যে না হে হ হ। বোন আরে আবার দুলাভাই, এই শাড়ির কথা সরি তোরে কইছি ঘুমতে পাইরাবি না, ঘুমতে পাইরাবি না, ঘুমতে পাইরাবি না, কেন লিখা বাইরিছস তুই এখন? মিসেস ডার্লিং এখানে আসেন। দেখ বলে যা যা বলে যা গেছে। আইছে। পারা দুলাভাই কইলে সরে ভাই বাপটার মতো আছে, একদম বাপটার মতো আছে, মিল্লা গেছে খাপে খাপ। ভাল লাগতেছে, শালির সাথে যদি দুষ্টামি না করে তাহলে আনন্দ পায়। হ্যাঁ ও তো দুষ্টামি করে না, তোমার জামাই দুষ্টামি করে। হ্যাঁ পোলাপন মানুষ খেলতাছে, ওরা খেলুক। আরে কত নিষ্পাপ জামাই আমার। ছোট বোন, ডোন্ট মাইন্ড। ছোট বোনের লাগে কি উল্টা পাল্টা কিছু করা যায়? সময় মতো ঠিকই করছি ফুটা ফুটা। শাশুড়ির লগে বেয়াদবি করো। এই শালা চুপ থাকো তো, তুমি কি শুরু করছো দুলাভাইয়ের সামনে? ও, আমার সুন্দর হয়ে গেছে। সুন্দর হয়ে গেছে গা। ওরা আমার মতো একটা বেদ্যপ দেখে বিয়ে দিতে হইবে। হ্যাঁ জামাই, এই দায়িত্ব তোমার, তোমার শালি তুমি বিয়া করাই না, ভালো জায়গায় বিয়া দিবা। দরকার নাই। এই, তুই কথা কইছ না, তুমিও কথা কইবে না। বড় লোক জায়গায় বিয়া দিবা। এই চুপ থাকো, রান্না বান্না করছি খাইলে বিদায় হও যা। আহা কি কও তুমি? বিদায় মানে দুলাভাই আইছে, দুলাভাই লাগে ঘুরতে যাবো, আফারি নিয়ে হ্যাঁ দুলাভাই লাগ করতে যাবা, হাবলুডু খেলবা রাত্রে বেলা নাকি? এই বেটি কি কইলি? জামাই খেলে চলে যাবো? তো যাবে না? তোর জাত কুষ্টি চলে যাবো, আমার মেয়ের জামাই যাইবো না। এই দুলাভাই, এই চুপ, ফকিন্নি করে ফকিন্নিরা, আমার জামাই লাগে তোর না তুমি। ওই তো কই শালা, বড় লোক জামাই। আন্টি রাগ করো না। এই ইয়া আর আসে নাই মেহমানটা? আই তো ওই যে তোমার এই ছোয়াটা খাওয়ার লিগে। আমি এই যে নিষেধ করছি যে আমার বেদম জামাই যে গাইতেছে অন্য মেহমান আইনা মান সম্মান নষ্ট করতেছে। শালা ফ্যানটা শান্তি পেলাম না। খালি এই তোর আমার পিঙ্ক কালার জাঙ্গিয়া ডাইনা দে তোর দুলা বাইরে। দুলাভাই কে আফা দুলাভাই লাগে ফ্যান আনছ নাই? তোরটা দে, তোরটা আছে না? আচ্ছা তুমি থাকো, আমরা একটু গল্প করে আসি। না বাবা রে বাবা, বলো। তোমার ওর লগে যে গল্প করো লাগবে না, তুমি এনবো দেখছ গল্প করবো না। থাক দুলাভাই, সবার লাগে একটু গল্প করেন, তারপর গল্প করব মানে। এই যে কলা গাছ ভাল্লাই কলা গাছ বাইরে, ওখান তার ভালো গাছ বাইরে না। তোমার মাইয়া গেছে আমার জামাইর লগে গল্প করতে, মা তুমি এনে অনেক যাও। গল্প হইবে, অনেক গল্প হইবে না, ওখানে আমি যাবো না। এই রে বেটি চুপ থাক, দমক দেন কে? চুপ করো, কথা বলবো না। আমি জানি জামাই একটু ব্যর্থ, কিন্তু টাকা পয়সা আছে। টাকা পয়সা দিয়ে কি করবো? হ্যাঁ আমার মাইলে শান্তি দেয় না থাকতে পারে, টাকা পয়সা দিয়ে কি করবো? এই, তুই কি মনে করো আমার শরীরে জিত নেই? আমার তো বেশি জিত তোর চললে। হ্যাঁ জামাই যে বেয়াদব, জামাইরা মাঝে মধ্যে মন চায় কি জানো, কুক শামুক সব বেরেক করে ফেলায়, কিন্তু নিজেরে কন্ট্রোল করছি, কন্ট্রোল কন্ট্রোল। আমি যেমন মানাই নিতে পারছি, তোর এরকম মানাই না, জামাই লোক একটু মানাই জানাই নি।
মানাইছে নাই নিমু হ্যাঁ তো মানাই নিবি না? হ্যাঁ, চাইলে কি মাইয়ার ওর কাছে আনতে পারবো? হ্যাঁ, একটা মান সম্মানের ব্যাপার আছে না? মাইয়া- বিয়া দিয়ে তো দিয়া বলাইছি, কেমনে মাইয়ার ওর কাছে সারাসারি করাই? মায়ের জীবনে তুমিই নষ্ট করছো। আমি মাইয়ার জীবন নষ্ট করছি? সমাজে নিয়ে চলান যায় কোনো পরিবেশে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আপনার মেয়ের জন্য লয়ে যান দিব তুমি কথা বলো না, কি বেদবের বেদব আরে চুপ থাকো। পয়সা ধুয়ে দিয়ে পানি খাবেন অতিরিক্ত কথা বলো তুমি। আপনি কথা কইন না আরে দাও না শোনো, ওই 2-4 দিন এনে থাকবো, একটু মানাইছে না। কত 2-4 দিন পাগল হয়ে যাবো আমি এখন থাকবো না। আপা আমি জায়গা সর আমার লয়ে জায়গা তোমার মায়ের জীবনে তুমি রেঞ্জ বেড়ে খাওয়াইও। আচ্ছা, ভালো কথা। তোর আব্বার তো ভিতরে আটকে রেখেছি রুমের ভিতরে, এই রুমে আবার যায়নি তোর মাইয়া জানো? আমি দেখি আব্বার রুমে গেলে আব্বা আচ্ছা আচ্ছা হন, এনে ভয় তোর জান লাগবো না, হাউ কাউ করিস না। এই তো রুমে এরা ডাক দিয়া কর, এই রুমের দ্বারের কাছে যাতে তোর না নাই। তোমার ছোট মাইয়া দুলা বাইরে পাইছে না যাতে চান পাইছে ওরা করছে না কও বলো। সবই ঠিক আছে দুলা ভাই, কিন্তু এইরকম একটা বেদব দেখে আপনার মেয়েরে ওর হাতে তুলে দেওয়া ঠিক হয়নি। শোনো, আমি জানি ও বেদ, চরম মাপের বেদ। একবার কি করছে জানো, ওগো বাড়িতে গেছিলাম, আমার লয়ে বাজারে গেছে, শালার মতো এনে যায় কি করছে জানো, লুঙ্গি এমন ভাবে কাঁচার দা উড়াইছে যে গোড়া ঠোলানি মুরানি সব দেয়া যেতেছে। আমি তো লজ্জা শরমে কি করবো, পাশে 4 দোকানে যায় বুড়ে গেছি। বুঝতে পারছি, এই হলো ব্যাপার না। ঠিক আছে দুলা ভাই, তোমার বুদ্ধি ঠিক আছে। গাড়ি নিয়ে আইসোস, হ নিচে গ্যারেজে গাড়ি রাখছোস, ভুলেও তোর জামাই রেলিয়া কোন আত্মীয় স্বজনের বাসি যাইস না, তাহলে মান সম্মান সব শেষ করে নেবে বেদবের বাচ্চা। এনে যাও, বেদবি শুরু করবো। তোমার কন লাগবো? আমি জানি না আমার খাইলে কাম নাই তো আত্মীয় স্বজন বাসায় যাইয়া মান সম্মান খাওয়াই। আর তুইও এতদিন হয়েছে বিয়ে হয়েছে, জামাইটার কোনো মানুষ বানাইতে পারলি না, একটু ভদ্র বানাইতে পারলি না। হ ওরে মানুষ বানাইতে যাই, ও আমার একের ভালো মানুষ বানাই সাইজে দেবে পরে। মাঝে মধ্যে মনে করতো জামাইয়ের কথা যখন আমার মনে হয় এরকম বেদবির কথা, আমার ইচ্ছা করে কি জানতে, হাতের লাইট আছে না, ওরা বাইরে শোয়াই ফেলাই। যখন বিয়া দিছো তখন কি দেও নাই কে? তখন কি আমি বুঝতে পারছি যে ও এত বড় বেদব? বুঝতে পারছি কিন্তু পয়সা আলা যায় লেগে কিছু কয়নি তো পরে বুঝতে পারছি যে ও বেদব, কিন্তু ওর পয়সা আছে। কিন্তু খালা আমার মা- একদম রে কই আম্মা খাওয়ান দিবেন না? হন টেবিল ও ভাঙবো না। ওই এই জায়গায় বসো, যাও, এই জায়গায় বসো, এই জায়গায় এই জায়গায় বসো। হাত পা ব্যথা করতেছে। এই ও, জামাইরে ওই নিয়ে আমি যা, টিপ্পা দিই, সামনে গা। আমি টিপ্পা দিই। হ্যাঁ তোমার টিপে না। তোমার আত্ম ব্যথা করতেছে কে জামাই যাও বাবা, খাও গা, যাও যা ভাত বাড়ো বাবা। পাও না উঠো, যাও। ছাড়ো তুমি যাই বাইরে দাও টেবিলে বাইরে থিয়েছি সব। জানো শুনো একটা কথা বলি, আমি হলো তোমার খালা শাশুড়ি, এটা হলো তোমার শাশুড়ি, এটা হলো তোমার শ্বশুর, এটা হলো তোমার খালু শ্বশুর। শোনো একটু সম্মান দিয়ে কথা বলো, সম্মানের সহিত চলাফেরা করো। কি শুরু করছো কত আইসা করতে? আমি একটা জিনিস বুঝলাম না, তোর এত কথা কইতে কইছে কেন? তুই এত কথা কইছিস কেন? দুলা ভাই এই চুপ থাক। আপনি তো বুঝাইতে পারেন তাই না? কথা কম, যা ভাত বার জামাই লিখে যা। আব্বা হ্যাঁ, কিন্তু হ্যাঁ জামাই লগে মানা না। মানানির দরকার নেই। ওই হয়েছে কি, ওই ওর সাথে যখন ওর বিয়ে হয়েছে, ও চিকন ঠ্যাং ঠ্যাঙ্গিয়া ছিল, হঠাৎ করে 2-3 বছরের ভিতরে ও ফাটি হয়ে গেছে গা। ওর কেউ দেখলে মনে হয় ওই ছোট বউ বড় বই না ছোট ভাই। মোটা হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, বিয়ের পানি পায় মোটা হয়ে গেছে। যাও না, আমারে খাবার দেও, বুঝলাম না বইসা রয়েছো কেন? জান দুলা ভাই আপনি বাইরে দেন। চলো যাও। মা, ওই আপনি বালতি বাইন দেন। আম্মা আমার আমি খুললে রাখবো আমার বাঁধতে পারবো না এই সুন্দর নট চুল বুঝলাম না, তোমরা এমন বইয়ে রয়েছো। এটা কি ভাঙবা? ও ভাঙবো না। বাংলা একটা কিনা দিয়ে যাবো, সমস্যা নেই মা। খাওয়ান দাও। হাতে কেমন হাঁটার কি অবস্থা? আরে তো মনে হয় কি 9 মাসে প্রেগনেন্ট বেড়া 3-4টা আছে এই যে- এমনি আরে তোর জামাই কি খালি বেয়াদব না নিশাবানিও করে? না না না, নিশাপানি করে না, এমনি বেদবি করে একটু, কিন্তু আমার মারধর করে না। আমি যেটা চাই যখন তখনই সেটাই না দেয়। জামাই রে ভালো করিস, আর জামাই নামে প্রশংসা করিস মানুষের সামনে, খালি বেদব বেদব একটা কাম করিস মসজিদে 500 টাকা মানিস, যদি ভালো হয়ে যায় 500 টাকা ছোট হুজুরের বাসকে দিম। তুমি পাশে যাও আবার হয়েছে, যাও অনেক দূর থেকে আসছে জার্নি করে, খাবার দাও নাহলে পুরা বাড়ি মাথায় তুলবে। যাও তুমি তো আমার মা, 5 ওয়াক্ত নামাজ পড়া দোয়া করতে পারো না, কোনোদিন তো পশ্চিম দিকে ফিরাও দেখো না। তা তুমি একদম পজিটিভ ফিরতে পারে দেই মাথা দাগ বানাই হেলাইছো নিজের জামাই নিজে দোয়া করতে পারে না, আমি বলে আর তোমার লোকে দোয়া করব কে আমার কি জামাই নাই? তুমি এরকম জগুরিটির মতো হউ 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 করতেছ কেন? যাও। আর তোমার কি ও কিছু হয় না জামাই সামনে বেয়ে যে পিঙ্ক কালার যারা ওই জায়গাটা সিরিয়া গেছে ওটা ধান ঘর মুছি। লজ্জা শরম নাই? জামাইয়ের কাছে মানুষ এইসব কথাবার্তা কয়? তোমার তো অভাব নেই, এক ডজন
একটা দিলে কি হয়? আয় রুমে চলো। দেওয়াইতেছে আয়। হ্যাঁ, জামাইরে খাওন দাও আগে।